চা বিক্রেতা রনি অলরেডি তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এটাও নাকি শেখ হাসিনার সমস্যা। মানে ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, সেটাও শেখ হাসিনার সমস্যা। খালেদা জিয়া মারা গেছে, সেটাও শেখ হাসিনার সমস্যা। আবার হাদি মারা গেছে, সেটাও শেখ হাসিনার সমস্যা। তিনি কিছুদিন আগে বলছিল, সিঙ্গাপুরে হাদি ছিল, তখন বলছিল যে হাদি মারা গেল, তার কবরে থেকে উঠে এলো, তাকে সংসদে পাঠানো হবে। অথচ তিনি এখন নিজে ফাঁকি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, তিনি কেন বলতেছেন বারবারে যে শেখ হাসিনা কারণে তিনি মনোনয়ন বাতিল হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, তিনি আসলে 5 আগস্ট পূর্বে চা বিক্রি করতো, পরিবার চালাইতো। 5 আগস্টের পরবর্তীতে কিভাবে চা বিক্রি না করে এখন এমপি ইলেকশন করতেছে, কাহিনীটা কিটা? আমাদের যারা বিনা ইনফ্লুয়েন্সার করে সে ইনকাম করছে, এমপি ইলেকশন করতেছে, কিন্তু সে কি ব্যবসা করছে এটাও জাতি জানতে হবে। শুনে দেখুন তার মুখের কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিও মনোনয়ন নিয়েছিলাম এবং মনোনয়ন জমা দিয়েছি সব রকম ফর্মালিটিস মেনটেন করে। তবে দুর্ভাগ্যজনক কারণে যেটা আসলে দেখছি আর কি, যে শেখ হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তার সিস্টেমকে আসলে এই বাংলাদেশের যারা ইন্টারিম গভর্নমেন্টের যাদের দায়িত্ব ছিল এই মানে টোটাল নির্বাচনের প্রসেসটা সংশোধন করা, সংস্কার করা, তারা আসলে সেই শেখ হাসিনার সিস্টেমটাকে খুব আঁকড়ে ধরে বেঁচে আছে এখনো। এবং তারা যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদেরকে সমর্থন লিস্ট নামে একটা অতিরিক্ত, যাতে তারা কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, এই প্রসেসে আগাচ্ছি। আমরা আপিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওনারা আজকে আমাকে বললেন যে আমার যেই সমর্থন লিস্ট আমি জমা দিয়েছিলাম সেখানে যাদেরকে তিনি কল দিয়েছেন সবাইকে আসলে তিনি রিচ করতে পারেননি। তো ওকে ফাইন, আমরা আসলে যাতে রিচ করতে পারে সেইভাবে আমরা আপিল করার মাধ্যমে আবার পুনরায় আমরা আমাদের যে মনোনয়ন জমা দিচ্ছি সেটা আবার রিভিউ করার জন্য আমরা ওই প্রস্তুতি নিতে যাচ্ছি। আমরা লাস্ট হইলে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। খাদ্যকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আমরা লাস্ট হইলে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। খাদ্যকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আমরা লাস্ট হইলে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। খাদ্যকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। কি শুনলেন তো? এখন রনি সাহেব তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 5 আগস্টের পূর্বে তো তোমার কিছুই ছিল না, প্যান্ট সিরা ছিল। তো কথা হচ্ছে 5 আগস্টের পরবর্তীতে টাকাগুলো কি জুলাই আন্দোলনের সময় যে আমেরিকার থেকে ডলারগুলো আসছিল সেটার ভাগ পাইছিলা, নাকি বন্যার টাকা যে উত্তোলন করছিলা ফেনী, নোয়াখালী, কুমিল্লার, সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে আছে? এটাও বাঙালি জাতি জানতে চায়। যারা তো সেখান থেকে ইনফ্লুয়েন্সার হিসেবে তিনি কাজ করে টাকা পয়সা কামাই করছে, হাসান আব্দুল্লাহ থেকে শুরু করে সাজিস, তারা নতুন বিয়ে করছে, বউ সার্ভিস দিয়েছে কোথাও হয়তোবা, সেখান থেকে টাকা পাইছে। তুমি কোথা থেকে টাকা পাইলা যে এমপি ইলেকশন করতে হবে? আবার তোমার মনোনয়ন বাতিল হয়ে গেছে, এটাও শেখ হাসিনার সমস্যা। সমস্যা সব জায়গায়, প্রত্যেক শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে তোমাদের ব্যথা, আর এই ব্যথা একমাত্র দূর করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব ক্ষমতা পাওয়ার পরবর্তীতে জয় বাংলা সৈনিকেরা, 71 সৈনিকেরা, মুক্তিযুদ্ধ সৈনিকেরা, ছাত্রলীগ, হ্যাঁ, সবাই মিলে তোমাদের মতো যারা চিহ্নিত রাজাকার, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরবর্তীতে তোমরা নিজেরা একটু সেলিব্রিটি হয়েছো, হ্যাঁ, ব্লগ টক বানাইছো, কেউ বউ ব্যবসা, কেউ আমের ব্যবসা, কেউ এই ব্যবসা সেই ব্যবসা করে, আর তখন টাকা পয়সা প্রচুর কামাই করছো, তখন শরীর প্রচুর গরম হয়ে গেছে। আর জুলাই আন্দোলনে পরবর্তী তোমরা আত্মপ্রকাশ করছো, তোমরা নিজেরা প্রকৃতপক্ষের রাজাকার এবং কি তোমরা নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছো। তো সমস্যা নাই, দেখা হচ্ছে শীঘ্রই। সোনাবন্ধু এমপি হয়ে সংসদে, হাদি গেছে কবরে, তুমি আবার সেই লাশ নিয়ে কবর থেকে সংসদে না পাঠাই এখন তুমি নিজে আবার যাওয়ার স্বপ্ন দেখতেছো। দেখা যাক তোমার স্বপ্নটা পূর্ণ হয় কিনা, নাকি হাদির স্বপ্নের সাথে তোমার স্বপ্ন পূরণ হয়ে যায়। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, যে কোনো মুহূর্তে হয়ে যাবা। জয় বাংলা। অপেক্ষা থাকো। আল্লাহ হাফেজ।